আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্নার জন্য এখানে 1 আটি পরিমাণ পালং শাক নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি কুচি করে কেটে নিব। এই যে দেখুন, আমি শাকটাকে কিন্তু কুচি করে কেটে নিয়েছি আর ধনেপাতাটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমরা শাকটাকে কিন্তু অনেকভাবেই খাই, কিন্তু আজকে আমি এটাকে একটু কোফতাকারি আকারে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমরা যেরকম করে কোফতাটা বানাই ঠিক ওরকম করেই আমি বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি কোফতাগুলোকে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এই রমজানের শাকটা কিন্তু ওইভাবে ভাজা খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা কিছুটা সময় ভাজার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কিছুটা কষানোর পর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই ঝোলের পানিটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আর বেসন আছে, এটা কিন্তু ঝোল টেনে যাবে। আমি কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা খেয়ে ফেলেছিলাম। দেখুন, এটা কিন্তু শুধু শুধু ভাজাটাও খেতে বেশ ভালো লাগে। তো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আবারও কিছুটা সময়ের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি এখানে কিন্তু কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, আর রান্নাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।